হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়, তোমরা আশা করি সকলেই ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো। তো চলো, এখন দেখো রেডি হয়ে গেছি। তো বাইরে সবাই ওয়েট করছে, বেশিক্ষণ আর লেট করা যাবে না। তো চলো টাটা। তো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এখনের মতো টাটা। এখন ঘড়িতে বাজে 9টা থেকে 9:30। মুকুন্দপুর থেকে ওয়ানে বাস ধরে সবাই মিলে চলে গিয়েছিলাম আলিপুর জুতে। শুধু যায়নি আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই। বাস থেকে নেমেই তড়িঘড়ি করে আগেই টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে গিয়েছিলাম, কারণ যত বেলা হবে আস্তে আস্তে লোক বাড়বে। তাছাড়া আমরা গিয়েছিলাম মা, আমি, মাম, আমার বাবা, ঝিলি আর মায়ের বান্ধবী বুলা কাকিমা। আমার বাবা যেহেতু প্রত্যেক বছর আমার হাজব্যান্ড আর আমার মেয়ের বার্থডের সময় আসে, তো তার জন্য আমি, আমার শাশুড়ি মা আর আমার ননদ মিলে আগে থাকতেই প্ল্যানিং করে রাখি তো এই বছর কোথায় ঘুরতে যাব। প্রত্যেক বছরই শীতে আমাদের ঘুরতে যাওয়া হয়, তো বাবা আসার আগে আগেই আমরা সব কিছু সেট করে রাখি। এইবার বাবা আসলেই বেরোবো। চিড়িয়াখানার ভেতরে ঢুকেই প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এবার ভাবলাম টিফিনটা করে নেওয়া যাক। টিফিন আমরা বাড়ি থেকে করেই নিয়ে এসেছিলাম। একটা সুন্দর পরিষ্কার জায়গা দেখে বসে পড়েছি। বসেই আগে আমরা একটু চা বিস্কুট খেয়েছি, তারপর নিয়ে এসেছিলাম বাড়ি থেকে পরোটা, কড়াইশুঁটি দিয়ে কষা কষা আলুর দম, আর বুলা কাকিমা নিয়েছিল ডিম সিদ্ধ, কলা, লেবু। এই হলো আমাদের টিফিন। তো এখানে বসে আমরা সবাই টিফিন করে নিয়েছি। বাস, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলো আবার আমরা ঘুরবো। আর মাম এখানে ব্যাগ নিয়ে শুরু করে দিয়েছে দৌড়াদৌড়ি। সুনু দাদান অনেক করে বলছে, দে তুই পারবি না, আমার কাছে দে। ও কিছুতেই সুনু দাদানকে দেবে না। কেন? ও ওই ব্যাগটা নিয়ে নাকি হাঁটবে। চিন্তা করো অবস্থা, ও কি পারে? চিড়িয়াখানার ভেতরে ঢুকে প্রচুর পশু পাখি জীব জন্তু দেখে নিয়েছি। অ্যাকচুয়ালি চিড়িয়াখানাগুলো তো প্রচুর বড় এরিয়া নিয়ে হয়, তো হাঁটতে হাঁটতে আমাদের একদম মাজা কোমর অবস্থা খারাপ। তার মধ্যে খাবার দাবারের এত ভারী ভারী ব্যাগ। টিফিন খাওয়ার পর প্রায় আমরা অনেকটা টাইম ধরেই হাঁটছি, পশু পাখি দেখছি। তো সামনেই যখন আইসক্রিমের দোকান দেখতে পেয়েছি, আর নিজেকে কন্ট্রোল করা যায় না, তো আমরা এখানে সবাই নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। সবাই আইসক্রিম নিয়ে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করছিলাম, আড্ডা, ইয়ার্কি, নানান রকম টাইপের মজা হচ্ছিল। আর এটা হচ্ছে বুল্লা কাকিমা, মায়ের বান্ধবী। মা বাবার সাথে ভীষণ আড্ডা ইয়ার্কি মারছিল। তো যাই হোক, সবাই মিলে কিন্তু ওভারঅল আমরা চিড়িয়াখানার ট্রিপটা ভীষণ এনজয় করেছি। খুব ভালো লেগেছে। সব আনন্দ ফুর্তি ভালো লাগার মধ্যে একটা জিনিস আমার মনের মধ্যে সবসময় একটা আফসোস থাকে, যে মাকে কোথাও কিছু করতে পারলাম না, মাকে কোথাও নিয়ে যেতে পারলাম না সেরকমভাবে ঘোরাতে। তো তার জন্য চেষ্টা করি যে বাবা যখন আসে তখন বাবাকে নিয়ে একটু এদিক ওদিক বেরোনোর, বাবাকে একটু যতটা পারি ঘোরানোর। তো এটাই আর কি। তো মাকে তো পারিনি, তো মা তো আর এখন আমাদের মধ্যে নেই। তো মাঝে মাঝে তার জন্য না প্রচণ্ড মনটা খেয়ে যায়। আসলে কে কখন থাকবে, কে কখন চলে যাবে, আমরা তো আগে থাকতে কেউ বুঝতে পারি না। এটাই আর কি। তো কি আর করব।